তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে পথযাত্রা ও পথ অবরোধ করে এবার রাস্তায় নামল বিজেপি। রবিবার সকালে ভাঙড়ের বিজেপি নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি ঘিরে চাপা উত্তেজনা ছড়া। এলাকার দাপুটে তৃণমূল নেতা সাদেকুল দফতরি সহ একাধিক তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন বোদরা অঞ্চলের বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকদের প্রায় 2 কিলোমিটার রাস্তায় হাঁটতে দেখা যায়। পরে সাদেকুল দফতরির বাড়ির সামনে তার কুশপুতলও পোড়ানো হয়। আজকের যে বিক্ষোভ কর্মসূচি এর একটাই আমাদের কারণ যে 4 তারিখের পর থেকে যেভাবে ভারতীয় জনতা পার্টি স্বতঃস্ফূর্তভাবে আমাদের পশ্চিমবঙ্গ জয় করেছি, তার আগে এই কিশোর ঘোষাল আমাদের পলাশ মিথুন রায় মণ্ডলকে আজ থেকে ভোটের 5 মাস আগে ওনাকে জোরপূর্বকভাবে আর্মস তুলে গাঁটে আর্মস দিয়ে মিটিং করতে এসেছিল আমাদের বুড়ঙ্গর গ্রামে। এই বুড়ঙ্গের গ্রামে এনাকে ধরে আর্মস দিয়ে গাঁটে থানায় যে তুলে দেয়, তার কোনো ন্যায় বিচার আমরা এখনও পাইনি। এই ন্যায় বিচারের জন্যে আমরা পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন যে আমরা একাধিক এফআইআর করেছি কিশোর কুমার ঘোষাল এবং সাদিকুল দপ্তরি, তার সত্ত্বেও আমরা এখনও সদুত্তর পাইনি। তাই আমরা আজকের বোদরা অঞ্চলবাসী আজকের জনরোষের মাধ্যমে এখানে আমরা প্রোটেস্ট করছি। যদি পুলিশ প্রশাসন যদি এই কিশোর কুমার হারমাত তার যদি গ্রেপ্তার যদি না করা হয়, তাহলে আগামী দিনে আমরা আবার এই বোদরা অঞ্চলের গ্রামে আমরা আবার রাজপথে আমরা বিক্ষোভ প্রদর্শন করব। সোনারপুর ঘটরপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে এই অবরোধ বিক্ষোভ চলে। বিজেপির অভিযোগ, একাধিক ঘটনায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিশেষ করে বোদরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী তথা দাপুটে তৃণমূল নেতা সাদেকুল দপ্তরিকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি। প্রতিবাদ মিছিলটা আরও অনেক আগেই হওয়া দরকার ছিল বলেন চিফ ইলেকশন এজেন্ট অর্পণ দাস। প্রতিবাদ মিছিলটা এটা অনেক আগে হওয়া দরকার ছিল। আজকে প্রতিবাদ মিছিলটা মেন কারণ হলো এখানকার সাদিকুল দপ্তরি এর অত্যাচারে এখানকার সাধারণ মানুষ জর্জরিত। এই সাদিকুল দপ্তরি যে সরবরিয়ার যে শাহজাহান শেখ ছিল, শাহজাহান শেখকেও ছাড়িয়ে গেছে। এ একজন জমি হাঙর, সাধারণ মানুষের জমি জোর জবস্তি করে দখল করে নিয়েছে। বহু মায়ের কোল খালি করেছে, বহু বাবার চোখের জল ঝরিয়েছে। হেন কোনো দুর্নীতি নেই যে এই সাদিকুল দপ্তরি করেনি। এই সাদিকুল দপ্তরি বহু দুর্নীতি করেছে। এনআরজিএস থেকে শুরু করে, পঞ্চায়েতে আবাস যোজনা থেকে শুরু করে, 100 দিনের কাজ থেকে শুরু করে, এবং এখানেও থেমে থাকেনি। এরা কি করত? বর্ষার সময় পুকুরের কাজ করত। অধিকাংশ পুকুরগুলোকে কাটা হতো না, চেঁচে চুলে পয়সা নিয়ে নেওয়া হতো। এবং এই সাদিকুল দপ্তরি এত পরিমাণে প্রপার্টি করেছে, এটা শেখ শাহজাহানকেও হার মানিয়ে যাবে। এনার মিসেস আসমা বিবি এই অঞ্চলের প্রধান ছিল। ওনার নামে সম্পত্তি শুধু 460 বিঘা। টোটাল আসমা বিবি, সাদিকুল দপ্তরি এবং ওনার ভাই সাদ্দাম দপ্তরি, এদের প্রপার্টি হচ্ছে এখন 1460 বিঘা। এত প্রপার্টি এদের কোথায় থেকে এলো? একটা অঞ্চল সভাপতি এত প্রপার্টি পায় কোথা থেকে? একজন প্রধান, তার তো কোনো ইনকাম নেই, উনিও এত প্রপার্টি পায় কোথা থেকে? এনার ভাই সাদ্দাম দপ্তরি, ওনার নামে প্রচুর প্রপার্টি। আমরা এইগুলোকে নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছি, ইডি অফিসে কমপ্লেন দিয়েছি। ওনার এগেনস্টে কমপ্লেন হবে। বহু মানুষের প্রপার্টি লুট করেছে, যাদের প্রপার্টি লুট করেছে তাদের প্রপার্টিগুলোকে ফেরত দেওয়া হবে। এই নিয়ে আমাদের আজকে আন্দোলন। বিজেপি নেতৃত্বের হুঁশিয়ারি, সাদিকুল দপ্তরিকে দ্রুত গ্রেপ্তার না করলে আগামী দিনেও আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। তবে বিজেপির এই অভিযোগ ও দাবির বিষয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।